নমস্কার, গুড মর্নিং সবাইকে। আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে চলে এসেছি আমি আমার বাড়িতে, কারণ সকলেই জানো আজকে ভোট আছে, লাস্ট ডেট এবারের ভোটের। তা বাড়িতে এসেছি। এদিকে মা রান্না বান্না করছে দেখতে পাচ্ছ, আর এদিকে গাছে কাঁঠাল ফাটাল রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ সবই রয়েছে। তো বন্ধুরা, মোটামুটি এটা আমাদের বাড়ি, ঠিক আছে। একটু গাছগাছালাতে ভর্তি, হোম ট্যুর করাই তোমাদের আছে, যারা যারা আমাদের বাড়ি দেখোনি, ঠিক আছে। গাছে দেখো কাঁঠাল ভর্তি হয়ে আছে, বুঝেছো। এদিকেও কাঁঠাল গাছে কাঁঠাল ভর্তি হয়ে আছে, আম গাছ, তুলসী মন্দির, সুপারি গাছ, দেখো কাঁঠাল, দেখো কাঁঠাল। এদিকে আম গাছ, এখানে একটা গাছ ছিল, এই গাছটাকে অনেক বছর মানে আমফানের পরে এই গাছটা পড়ে ভেঙে যায়, তারপরে গাছটাকে আমরা কেটে ফেলি। দেখো আম, দেখো কত আম হয়েছে। তো বন্ধুরা, অনেক দিন বাদে, প্রায় মাস দুয়েক বাদে হয়তো আমি এই ব্লগ বা লাইভ বানাচ্ছি। আর এখানে টগর ফুল গাছ, এই দেখো টগর ফুল ফুটে আছে। এখানে একটা পেয়ারা গাছ হয়েছে, এই জায়গাটায় একটা জবা ফুলের গাছ ছিল, শোয়াপোকা হয় বলে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। প্রায় পেছনে কোনায় পেঁপে গাছ আছে, এপাশে এখানে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটাও পড়ে গেছে হয়তো। তা মা এখন রান্না বান্না করছে। এটা আমাদের বাড়ি, আমার নিজের বাড়ি। আর এখানে আজকে মা রান্না করছে, দেখতেই পাচ্ছ। করলা কাটা রয়েছে, করলা ভাজা হবে আজকে মনে হচ্ছে। আর এটা আমাদের ঘর, এটা আমার ঘর, ঠিক আছে। এটা আমার ঘর, দেখো ঠাকুর ভর্তি পুরো একদম। চলো দেখা যাক মা কি করছে। কি রান্না হচ্ছে? পুঁই শাকের ঘ্যাট, ডাল, করলা ভাজা। যেহেতু শনিবারে অনেক বাঙালিরাই একটু নিরামিষ খাওয়া পছন্দ করে, তা আজকে পুঁই শাকের তরকারি রান্না হচ্ছে। দেখাই একটু ডেমো দেখতে পাচ্ছ তো। মোটামুটি রান্না বান্না চলছে এখন। আর ওই ঘরে আরেকটা রুম আছে আমাদের, আরেকটা রুমে সব জিনিসপত্র রয়েছে। তা যাদের আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু সমস্যা চলছে, দেখতে পাচ্ছ তো, ফ্রন্ট ক্যামেরাটা সমস্যা চলছে। তো আজকে ভোট, সেই রাস্তা পার হইতে হয়েছে তো বাড়ির সামনে দিয়ে একটু বাদে আমি যাবো ভেবেছিলাম, ভোরবেলা ভোট দিতে যাব, ভোর অন্ধকার থাকতে যাব। সকাল সকাল কিন্তু চোখ আর সাপোর্ট করেনি, ঘুমিয়ে পড়েছিলাম, চোখ আর খোলেনি। তা একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে এই ব্লগটা বানাচ্ছি আর কি। তোমাদের যাদের বক্তব্য ছিল কি আমার বাড়ি কোথায়, বাড়ি আছে কি না, হ্যাঁ আমার নিজের বাড়ি আছে কি না, হ্যাঁ মা বাবা আছে কিনা, সেটা দেখার ইচ্ছা ছিল তোমাদের অনেকের। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আমার মা বাবা এখন বাইরে বেরিয়েছে, হ্যাঁ হচ্ছে মা। হাই বলো। হাই, হ্যালো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো মোটামুটি হরে কৃষ্ণর একাডেমি জয়েন করেছে, তো যার কারণে
হরে কৃষ্ণ হয় আর কি। এটা আমাদের স্নানের জায়গা, দুটো কল দেখতেই পাচ্ছ। এইটাই আমি স্নান করতাম, এটাই মা স্নান করতো। তো বন্ধুরা মোটামুটি ব্লগ বানালাম। আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কিভাবে ব্লগ শুরু করব বা ব্লগ কি করে বানাবো। যে ওয়েতে আগে ফুল ফোর্সে এনার্জেটিকভাবে ব্লগ বানাতাম, সেটা প্রবলেম হয়ে গেছিলো। 2 মাস ধরে আমি কোনো ব্লগ করছিলাম না, দেখতেই পাচ্ছিলে। শিব ঠাকুরের ইমেজ দিয়ে আমি অনেক রিলস আপলোড করেছি। তো আগামী দিনে মোটামুটি ব্লগস তোমরা পাবে এভরিডে বেসিস, রেগুলার বাঙালির জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা, আবার দেখা হবে, বাই বাই। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অতি অবশ্যই সাথে থেকো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও শেষটা করে। তো মোটামুটি আপলোডের পরে তোমরা পেয়ে যাবে। আর কাঁঠাল খেতে কারা কারা ভালোবাসো জানাবে। দেখো কত বড় বড় কাঁঠাল, ঠিক আছে। টাইট মাল আছে এখন, ঠিক আছে, এখনো পাকেনি, ঠিক আছে। ওইটা দেখো কত বড়, ঠিক আছে। ওই পুচকে গাছটাতে একটা কাঁঠালই হয়েছে, ওই গাছটাতে। তা আমও হয়েছে, গাছ ভর্তি আম। কলা গাছ আছে পেছনে, কলা গাছেও কলা হয়েছে, ওই দেখো কলা একদম চালের ওপরে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাপোর্ট করো। আমাদের ইউটিউব চ্যানেল তোমাদের অতি পরিচিত ভ্রমণ আড্ডা, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। আমাদের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। হয়তো লাঞ্চের সময় আমি ব্লগ বানাতে পারি। চলো টাটা, হরে কৃষ্ণ, টাটা।